এখনো দুধের শিশু বললেই চলে। আজকে তাদের অবস্থা দেখে চোখের পানি আসে। এই ঢাকা ইউনিভার্সিটিতে আজকে গাড়ি চালাই মনে করেন এই 10 বছর পর্যন্ত কোনো সময় এরকম আমি দেখিনি। আমাদের জুলাই অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের মধ্যে নতুন করে কোন প্রকারের ষড়যন্ত্র এখানে আছে কিনা সেটা দেখার জন্য আমরা সুষ্ঠু তদন্ত করে এটা বিচার চাচ্ছি। আমরা এই ঘটনার জন্য বিগত ব্রিটিশ সরকারকে আমরা সর্বপ্রথম দায়ী করব। এখানের কোনো প্রকারের ষড়যন্ত্র ছিল কিনা তাহা আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা তৎপরতা যারা আছে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা বিষয়টা খুব গভীরভাবে চিন্তা বিক্রি করে দেখবেন এটার মাধ্যমে কোনো প্রকারের কোনো দিক দিয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা। আমাদের জুলাই অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের মধ্যে নতুন করে কোনো প্রকারের ষড়যন্ত্র এখানে আছে কিনা সেটা দেখার জন্যে। তৃতীয়ত কথা হচ্ছে আমরা দেখছি আমরা এখনও পর্যন্ত আমি এখনও রক্ত দেওয়ার জন্য চলে যাচ্ছি। রক্ত দেওয়ার জন্য আজকে যখনই শোনা হচ্ছে রক্ত প্রয়োজন, ঢাকার যতগুলি কওমি মাদ্রাসা রয়েছে যা জনগণের সহযোগিতায় পরিচালিত, কওমি মাদ্রাসার একটি মাদ্রাসা হচ্ছে বারিধারা ইসলামিক রিসার্চ সেন্টার, ওখান থেকে প্রায় ১৫০০ ছাত্র চলে গেছে রক্ত দেওয়ার জন্য। অলরেডি সারা ঢাকার থেকেই জাক ছাত্র যতগুলো হসপিটাল রুগী আছে প্রত্যেকটি হসপিটাল রুগীকে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য, যেখানে এক বোতল পানির জন্যে হাফ লিটার পানি সর্বনিম্ন ১৫ থেকে ২০ টাকা, সেখানে তারা দেখা যাচ্ছে এক ব্যাগ সর্বনিম্ন দেওয়ার জন্য প্রত্যেকেই খেয়ে না খেয়ে ছাত্রগুলো যার যার অবস্থান থেকে স্বেচ্ছায় দেওয়ার জন্য আসছেন। আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলবো কওমি মাদ্রাসা হলো বাংলাদেশের জন্য একটা রহমত। কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করতেছে এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতেছে, ছাত্র আন্দোলন সকলের সময় তারা জুলাই অভ্যুত্থানে ছিল, দেশের জন্য তারা নিবেদিত প্রাণ হিসাবে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আমরা এই ঘটনার জন্য বিগত ব্রিটিশ সরকারকে আমরা সর্বপ্রথম দায়ী করব। বিগত ব্রিটিশ সরকার বিমান বাহিনীদেরকে যে অর্থায়ন দেওয়া হয়েছিল সেই অর্থায়ন সর্বোচ্চভাবে তাদেরকে সেই খাতে পরিপূর্ণভাবে তারা ব্যয় না করে তারা আত্মসাৎ করেছে এবং বিমানমন্ত্রী যে ছিল সেই সর্বোচ্চভাবে তার মুখে নতুন করে এই হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী সাব্যস্ত করে পুনরায় তার নামে মামলা করা এবং সুবিচার আমরা কামনা করি। স্বাধীনতার পরে যতটুকু আমরা শুনেছি এবং আমাদের প্রাপ্তবয়স হওয়ার পর যেটা আমি দেখতেছি, এই পর্যন্ত মনে হয় এই প্রথম একটি জনবস্তি বিশেষ করে ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেখানে শিশু কিশোর যারা এখনও দুধের শিশু বললেই চলে, আজকে তাদের অবস্থা দেখে চোখের পানি আসে। আজকে এই নির্মমভাবে একটি জনবহুল স্থানের ভিতরে একটি প্রশিক্ষণ করা হয়েছে, সেটা ইচ্ছা করলে জনশূন্যহীন যে স্থান সেখানে করতে পারতো, কিন্তু সেটার ভিতরে আমরা শেষে বলবো প্রশাসন সর্বোচ্চভাবে সেটাকে বিভিন্ন প্রকার কোনো ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক অ্যাম্বুলেন্স আসছে, অনেক ভিড়ভাট্টা আসছিল, জাম আসছিল, অনেক কেন্দ্রীয় এনে খারাই আসছিল, মনে করেন ছাত্র জনতা মনে করেন সবাই হেল্প করছে। না কোনো সময় এরকম হয় নাই, আমি দেখিনি। আমি এই ঢাকা ইউনিভার্সিটিতে আজকে গাড়ি চালাই মনে করেন এই 10 বছর পর্যন্ত কোনো সময় এরকম আমি দেখিনি। এগুলো আমরা দায়ী করতে পারতেছি মনে করেন যে এখন এই প্রশিক্ষণটা সে পুরোপুরি ক্লিয়ার করে না দিয়ে যে আর কাছে একটা বিমান দিয়ে দিছে তাকেই আমরা দায়ী করতে আছি। কারণ সে তো মনে করেন প্রশিক্ষণটা তার কাছে মনে করেন পুরোটা ক্লিয়ার করে দিলে তাহলে সে মনে করেন এই জিনিসটা মনে করেন সে এটাই কন্ট্রোল করতে পারতো। সে প্রশিক্ষণ না নিয়ে মনে করেন তার কাছে এই বিমানটা দেওয়াটা তার কাছে উচিত হয় না। কারণ একটা ভুলের কারণে দেখেন কতগুলো যায় শিশু মারা গেছে। তা আমরা তো অবশ্যই বিচার চাই, কারণ এটা মনে করেন এটা তো আর সামান্য ঘটনা না। মনে করেন এটা আমার ছেলে মেয়ে থাকতে পারতো, আমার ভালো ভালো ভাই ব্রাদার আছে ওখানে, তারা তো মনে করেন এই যে দুর্ঘটনা আহত হয়েছে। হ্যাঁ, আমরা সুষ্ঠু তদন্ত করে এটা বিচার চাচ্ছি, কারণ এটা তো মনে করেন তার কাছে তো আমাদের আবেদন মনে করেন সে ক্লিয়ার না করে কারো তার কাছে বিমানটা দিল।